এই গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গতকালকে অনন্যা মামুনের পেজ থেকে তার আপকামিং প্রজেক্ট শেয়ারের একটা টিজার, মোশন টিজার বা একটা এআই দিয়ে জেনারেট করা ভিডিও রিলিজ হয়েছে। তো সেটা সম্পর্কে আজকে কথা বলবো। এটা দেখার পর আমি একটা কথাই বলবো যে কেন, ওয়াই এটা ড্রপ করা কি কোনো কারণ ছিল? তিনি মুভিটা নিয়ে বলছেন যে এটা হচ্ছে তার ড্রিম প্রজেক্ট। তো একটা ড্রিম প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট যে মানুষ এভাবে কিরমভাবে করে আমি জাস্ট বুঝি না। আহ, এটা ড্রিম প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট কিভাবে করতে হয়? আপনি যদি রায়ান রাফিকে দেখেন, রায়ান রাফি যখন তুফানের অ্যানাউন্সমেন্ট করে তিনি সর্বপ্রথম মুভিটার জন্য সবার সাথে একটা আলোচনা করেন, তারপর আপনার প্রি প্রোডাকশনে কাজ করেন, শাকিব খানের সাথে ভালো মতো আপনার আলাপ আলোচনা করে তারপরে একটা ভালো মোশন পোস্টার করে তারপর একটা বড় ইভেন্টের মাধ্যমে সেই মুভিটার অ্যানাউন্সমেন্ট করেন। সেটা হচ্ছে একটা ড্রিম প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট এভাবে করতে হয়। কিন্তু তিনি কি করলেন, তিনি বসে বসে আছেন, তার মনে পড়ল যে তার ড্রিম প্রজেক্ট হচ্ছে এই ছবিটা। তো তিনি করলেন, কম্পিউটারে গেলেন, এআইতে কিছু যে ইমেজ জেনারেট করলেন সেগুলো একের পর এক সাজিয়ে বাস ছেড়ে দিয়ে বললেন যে এটা আমার ড্রিম প্রজেক্ট, এটা আমি করব। তারা একটা মুভি দরদ, যেটা শুটিং শেষ হয়েছে তুফান এবং রাজকুমারের সবার আগে, এবং এই মুভিটা এই দুটো মুভির আগে আসার কথা ছিল, কিন্তু এই মুভিটার এখনো পর্যন্ত কোনো দেশে নেই। আপনার এই মুভিটার শুটিং হয়েছে, শেষ হয়েছে সবার আগে, এবং সবার আগে এই মুভিটা আসার কথা ছিল ফেব্রুয়ারির দিকে, কিন্তু তিনি এই মুভিটার এখন পর্যন্ত কোনো দুটো পোস্টার, কিছু ইভেন্টের কিছু প্রমোশন ছাড়া কোনো আপডেট তিনি দিতে পারেননি। এইগুলো তিনি দরদে এত বড় একটা প্যান ইন্ডিয়ান মুভি বানাচ্ছেন, এই মুভির সামনে কি করবেন না করবেন এটা তিনি না করে তিনি জাস্ট একটা এই যে জিমেট ইউজ করে বানিয়ে দিয়ে ছেড়ে দিলেন, যেটা তার ড্রিম প্রজেক্ট। তিনি হয়তো ভাবতেছিলেন যে বর্তমানে তুফানের যে ক্রেজ বা তুফানের গান বা তুফানের টিজার যে আশা নিয়ে মানুষের একটা উত্তেজনা, সেটার মধ্যে তিনি একটু কিছু ডালতে পারবেন তার এই ভিডিও দিয়ে, হয়তো তুফানের ক্রেজটাকে কিন্তু কমাতে পারবেন। পারলেন না, উল্টা আরো সমালোচনা হচ্ছে, সবাই সমালোচনা করছে। আর দ্বিতীয়ত, এই টিজারের মধ্যে হিরোর ফেসটা রিভিল করা হয়নি। এখানে সম্ভবত শাকিব খানকে নেওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কাকে নিয়ে তিনি প্রজেক্টটা শুরু করেন। প্রথমত কথা হচ্ছে আমার যে দরদকে নিয়ে, দরদ কবে আসবে কি আসবে সেটার অ্যানাউন্স তিনি দিলেন না, বাট তুমি সে নামের এই একটা ছেড়ে দিয়ে বললেন। যাক, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কি করেন না করেন, এখানে বেশি কথা বলাটাও ঠিক হবে না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সো